আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এরকম একটা Carousel অ্যানিমেশন কিভাবে করে একদম A to Z দেখব। অ্যা এগুলা আমরা মোশন গ্রাফিক্সে যখন আমরা ভিডিও এডিটিং করি, আমরা এগুলা ইউজ করলে আমাদের ভিডিওগুলো আরো এঙ্গেজিং হতে পারে। তো আজকে খুব সিম্পলি দেখব। এটা খুব সহজেই তৈরি করা যায়। তো আমরা কিভাবে এটা তৈরি করতে পারি আমরা একটু দেখি। তো আমরা এখানে তৈরি করে রাখছি। আমরা নতুন কম্পোজিশন নেই। এখান থেকে কম্পোজিশন থেকে নিউ কম্পোজিশন এ যাব। দেন আপনার যে কম্পোজিশন সেটিংটা ওইটা দেখে নিবেন। আমি ১৯২০ ১০৮০ রাখতেছি। ব্যাকগ্রাউন্ড সাদাই রাখতেছি। ওকে করে দিব। দেন আমাকে ফার্স্ট অফ অল করতে হবে আইকনগুলাকে নিয়ে আসতে হবে। আমরা জাস্ট আইকনগুলাকে নিয়ে আসি। আমি এখানে আইকনগুলাকে রেখে দিয়েছি। আমরা জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আইকনগুলাকে নিয়ে আসব। আনার পরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এস প্রেস করলে প্রত্যেকটা আইকনেরই স্কেল অপশনটা বের হবে। অবশ্যই সবগুলা লেয়ার সিলেক্ট থাকতে হবে। আমরা এটাকে একটু ছোট করে দেই। আমরা এখান থেকে অ্যালাইন থেকে মিড অ্যালাইন করে নেই। আমাদের মাঝেই আছে। এই অ্যালাইনটা যদি এখানে আপনারা না পান, সিম্পলি উইন্ডোতে যাবেন। এইখানে অ্যালাইন অপশন আছে। এটা টিক মার্ক দিলে এখানে চলে আসবে বা এখানে চলে আসবে অ্যালাইন। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জাস্ট একটা নাল নিব এখান থেকে। নাল অবজেক্ট নিয়ে নিলাম। দেন আমরা একটা সার্কেল নিব, ইলিপস নিব। নেওয়ার পরে এটার ফিলটাকে অফ রাখবো। স্ট্রোকটাকে একটা কালার দিতেছি। আমরা জাস্ট যতটুকু রাউন্ড করতে চাই সেরকম একটা সার্কেল নিয়ে নিব। এটাকে অ্যালাইন করে মাঝে দিয়ে দিব। দেওয়ার পরে এখন এই আইকনগুলাকে আমাদের সাজাইতে হবে। আমরা জাস্ট এইটাকে যে সার্কেলের লেয়ারটা আছে এটাকে একটু লক করে নেই। এই যে এখানে লক আইকন দিলেই লক হয়ে যাবে, তাহলে এটা আর নড়াচড়া করবে না। আমরা এখন একটু আইকনগুলাকে একটু সাজাই নেই। এইখানে একটা রাখতেছি, এইখানে এইটা না, আমরা এইখান থেকে এইটা রাখতেছি, এইখান থেকে এইটা রাখতেছি, এইখান থেকে এইটা রাখতেছি, এইখানে এইটা দিয়ে দিতেছি, এইখানে এইটা দিয়ে দিতেছি। আমাদের এখানে একটু গ্যাপ হয়ে গেছে। আমরা ২ টা আইকন একটু কম আছে। আমরা জাস্ট এখান থেকে একটু ডুপ্লিকেট করে নিতেছি। আপনারা আপনাদের যে কয়টা আইকন থাকে সে অনুসারে একটু ফাঁকা, ফাঁকা করে সাজিয়ে নিবেন। তাহলে দেখতে সুন্দর লাগবে। আমরা এটাকে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে দিতেছি। জাস্ট আমরা যাতে সুন্দর লাগে এইজন্য এই ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দিলাম। তাছাড়া আপনারা যদি আপনাদের আইকন ৪ টা বা ৫ টা বা কম থাকে বা আরও বেশি থাকে, আপনি এই আইকনগুলোকে ছোট করে বা বড় করে আপনি সুন্দর মতন খুব ইজিলি সাজাইতে পারবেন। এখন আমরা একটু ছোট করে দেই। আমরা জাস্ট নালের পরের থেকে আমাদের আইকনের লেয়ারগুলা, এগুলা ১ম টা সিলেক্ট করব এবং শিফট প্রেস করে একদম শেষেরটা সিলেক্ট করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট কিবোর্ড থেকে এস প্রেস করব। দেন স্কেল থেকে এগুলাকে আরেকটু করে ছোট করে দিব। এরকম আপনার যেভাবে সুন্দর লাগে আপনি ঠিক সেইভাবেই করে নিবেন। এখন আমাদের যেই কাজটা করতে হবে, এই সবগুলা আইকনকে সিলেক্ট করব সেম নিয়মেই। দেন এটাকে সবগুলাকে প্যারেন্ট করে দিব নালের সাথে। নালের সাথে প্যারেন্ট করার পরে আমাদের এই ইলিপসটা লাগবে না। আমরা জাস্ট এটাকে আনলক করে এখানে প্রেস করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে চলে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্যারেন্ট করে দিছি। এখন আমাদের মেইন কাজ, আমাদের একটা এক্সপ্রেশন এড করতে হবে। এক্সপ্রেশনটা খুবই সহজ। আমরা জাস্ট সবগুলা সিলেক্ট করব, এখান থেকে আরে যাব, তাহলে আমাদের রোটেশনটা আসবে। দেন আমরা নালের রোটেশনে যাব। এই সবগুলা রোটেশন অন করার পরে আমরা নালের যে রোটেশন আছে এটাই অ্যানিমেশন করব। আমরা জাস্ট একটা কি ফ্রেম দিলাম। দেওয়ার পরে আমরা যেইভাবে অ্যানিমেশন করতে চাই ঠিক সেইভাবে অ্যানিমেশনটা দিয়ে দিলাম। অ্যানিমেশন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আইকনগুলাও অ্যানিমেশনের সাথে, সাথে উল্টা হয়ে যাইতেছে। এটাই আমরা ফিক্সড করব। কিভাবে ফিক্স করতে হয় আমরা একটু দেখি। আমরা জাস্ট আগে এতটুকু অ্যানিমেশন করে রাখি। এখন আমরা ১ম কি ফ্রেমে চলে আসি। এখন কাজ আমাদের আইকনের লেয়ারগুলাতে। দেখেন আমরা জাস্ট অল্টার প্রেস করে রোটেশনের যে টগল বারটা আছে এইখানে প্রেস করব। তাহলে দেখবেন আমাদের এক্সপ্রেশনের অপশনটা চলে আসবে। দেন আমরা কি করব, এইখান থেকে এক্সপ্রেশন পিক ওয়াইপ থেকে এইটাকে রোটেশনের সাথে প্যারেন্ট করে দিব। এইখানে দেখতে পাচ্ছেন নালের সাথে না, রোটেশনের সাথে। দেওয়ার পরে দেখতে পাবেন এক্সপ্রেশনটা এরকম হয়ে যাবে। দেন এরকমই থাকবে। জাস্ট আমরা এখান থেকে *-1 এইটা অ্যাড করে দিব।
করার পরে হচ্ছে আমরা জাস্ট এই কন্ট্রোল এ দিয়ে পুরাটা সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন হচ্ছে সাদা জায়গায় প্রেস করলে এরকম চলে যাবে। এরকম হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে অল্টার প্রেস করে রোটেশনের চাপ দিবেন এবং কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে ওই এক্সপ্রেশনটা পেস্ট করে দিবেন, অথবা আপনি এটা লিখে দিবেন। তো লিখতে গেলে সময় লাগবে, আমরা জাস্ট কপি করেই রাখবো যাতে খুব ইজিলি কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে পেস্ট করে দেওয়া যায়। আমি সবগুলাই হচ্ছে পেস্ট করে দিতেছি। এইভাবে করে সবগুলাই পেস্ট করে দিব। আমাদের যে কয়টা আইকন থাকবে সবগুলাই হচ্ছে এইভাবে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে আমরা এখন দেখব যে আমাদের অ্যানিমেশনটা হয়ে যাবে। আমরা যদি এখন প্লে করি তাহলে দেখতে পাবেন কি সুন্দর ক্যাজুয়াল অ্যানিমেশন হয়ে গেছে। তো এইভাবে চাইলে আমরা খুব সহজে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। এখন এই যে নালের যে রোটেশন আমরা কি ফ্রেম করছিলাম, এটা আমরা যেইখান থেকে শুরু করতে চাই সেইখানে দিয়ে দিলেই এইটা আমাদের সেইখান থেকে অ্যানিমেশন হওয়া শুরু হবে। এর আগে যদি আমরা বাড়াই দেই তাহলে হচ্ছে এইটা আস্তে, আস্তে হবে। আমরা চাইলে এটাকে ইজিস করে দিতে পারি। এটা জাস্ট সিলেক্ট করে F9 প্রেস করব, গ্রাফে যাব। এইখান থেকে হচ্ছে এডিট স্পিড গ্রাফে যাব। দেন হচ্ছে এটাকে এভাবে করে দিলে আমাদের অ্যানিমেশনটা স্মুথ হয়ে যাবে। এটাকে একটু কমাই দেই, বেশি হয়ে গেছে। এভাবে চাইলে আপনি আপনার অ্যানিমেশনটাকে আরও সুন্দর করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।